দেশের পত্রে প্রকাশিত মা তুলি বেগমের অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহের সেই হৃদয় বিদারক প্রতিবেদন নজর কেড়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা তুলি বেগমের বেঁচে থাকার লড়াই শিরোনামের সেই প্রতিবেদন প্রকাশের পর নাড়া দেয় লাখো মানুষের হৃদয়। একজন মা যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানদের বড় করেছেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, আজ সেই মাকেই জীবনের তাগিদে অটোরিকশার হ্যান্ডেল ধরতে হয়েছে। মাঝলা বেটাটা মারা গেছে, আমার বড় বেটাকে পেটে করে নিয়ে রাজমিস্ত্রির কাজ করেছি, আমি অনেক কষ্ট করেছি, কিন্তু আমার বড় বেটা আমার খোঁজ খবর নেয় না কখনো। আবার বয়সের ভার, অসুস্থ শরীর, চোখে ঝাপসা দৃষ্টি, সবকিছুকে উপেক্ষা করে প্রতিদিন 25 থেকে 30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রোদ বৃষ্টি শীত সহ্য করে উপার্জন করে যাচ্ছিলেন তুলি বেগম। দিন শেষে হাতে থাকতো মাত্র 200 টাকা। সেই সামান্য টাকাতেই চালাতে হতো পুরো পরিবার। এই 10টার সময় আসি, রাজশাহী শহরে ঢুকি, রাজশাহী শহরে কাজকাম করে আবার বাড়ি যেতে যেতে সারা রাজন হয়, 8টা বাজে যায়, 9টা বাজে যায়। যে আমার গাড়ি আমি এখন বন্ধক দিয়ে নিজেই গাড়িটাকে চালাচ্ছি, বিনিময়ে তাকে আবার অর্থ দিতে হচ্ছে 300 টাকা করে। প্রতিদিন 300 টাকা দিতে হচ্ছে? প্রতিদিন 300 টাকা করে দিতে হচ্ছে। তাহলে কয় টাকা ইনকাম হয় আপনার প্রতিদিন? প্রতিদিন 400-500 এরকম। তাহলে কি থাকলো কিছু? 200 টাকা থাকে, পাটে 200 200 টাকা টাকা থাকে, কিছুই হয় না। তার ওপর ছিল সন্তানদের অবহেলা, যারা একসময় ছিল তার বুকের ধন, আজ তারা খোঁজও নেয় না। সন্তানরা কি কখনো ফোন টোন দেয় না? না, ফোন দেয় না, আমিও দিই না ফোন। মাঝে মধ্যে ফোন দিই, রিসিভ হয় না, তার লেগে আর দিই না। মনে পড়ে ছবি আছে, ছবি দেখি, বেটার ছবি আছে, বিটির ছবি আছে, তবু আমি কখনো তাদের জন্য অভিশাপ করবো না। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, আল্লাহ ওদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দুয়াই করবো। আমি তো মা, আর মারা কখনো ছেলেদেরকে অভিশাপ করতে পারে না, সবসময় দোয়া করি। এই কষ্ট, এই সংগ্রাম, এই না বলা কান্নার গল্পই উঠে এসেছিল প্রতিবেদনে। আর ঠিক সেখানেই বদলে যায় মা তুলি বেগমের জীবনের গল্পের দৃশ্য। প্রতিবেদনটি পৌঁছে যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে। একটি মায়ের এমন সংগ্রামের গল্প কেবল একটি সংবাদ হয়ে থাকেনি, এটি নাড়িয়ে দিয়েছে মানবিকতার জায়গাকে। প্রধানমন্ত্রী দেখিয়েছেন একজন মায়ের কষ্ট বুঝে তার পাশে দাঁড়ানো, এটাই সবচেয়ে বড় মানবিকতা। যেখানে সবাই শুধু দেখেই যান, ঠিক সেখানেই প্রধানমন্ত্রী দেখিয়েছেন নিজের দায়িত্ব। প্রধানমন্ত্রী নির্দেশনায় আমরা বিএনপি পরিবার এগিয়ে আসে তুলি বেগমের পাশে। প্রতিনিধি দল সরাসরি তার সাথে সাক্ষাৎ করে, পরিবারের খোঁজ খবর নেয় এবং পৌঁছে দেয় সহমর্মিতার বার্তা। তুলি বেগমের জন্য উপহার দেওয়া হয় একটি নতুন অটোরিকশা, যা তার জীবিকার নতুন আশা হয়ে উঠবে। এছাড়াও দেওয়া হয় চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস। মাত্র একটি প্রতিবেদন, আর তাতেই বদলে যায় এক মায়ের বাস্তব জীবনের গল্প। যেখানে ছিল কষ্ট আর অবহেলা, সেখানে আজ জেগেছে নতুন করে বাঁচার সাহস। তুলি বেগমের চোখে আজ আর শুধু কষ্টের জল নেই, আছে স্বস্তি, আছে কৃতজ্ঞতা, আছে নতুন দিনের স্বপ্ন। এই ঘটনাটি আবারও প্রমাণ করে সাংবাদিকতার শক্তি কতটা গভীর হতে পারে। একটি সত্য গল্প, একটি সঠিক উপস্থাপন বদলে দিতে পারে একটি জীবনের গল্প।